আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখছিলাম কিভাবে উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি খুব সহজভাবে শেখা যায়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। তোমাদের পাঠ্য বইয়ের 58 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটা এখন সমাধান করব। দেখো, আমি ডাকটা উঠে রেখেছি। দেখো, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এখানে যে সূত্রগুলো রয়েছে এর মধ্যে কোনো ফরম্যাটের মিল দেখা যাচ্ছে না। দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab xy। তাহলে আমাদের প্রথম কাজ হবে এইগুলোর সাথে এই রাশির সাথে এটা কি করব, গুণ করব। তাহলে গুণ করে ফেলি, বলো a স্কোয়ার দিয়ে এই দুটাকে গুণ করি। তাহলে a স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কি হবে, a স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর কি চিহ্ন মাইনাস, a স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার গুণ দিলে কি হবে, a স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, তারপরে মাইনাস বি স্কোয়ার দিয়ে দুটাকে গুণ করতে হবে। তোমাদের মনে রাখতে হবে যে মাইনাসের সময় মাইনাস দিয়ে যদি কোনো কিছুকে গুণ করি তখন চিহ্নটা কী হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে মাইনাস দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি, এটা প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার। তারপরে এই যে মাইনাস, এই যে মাইনাস, মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে এখানে কি দেখো, প্লাস 4ab xyকে আমরা একটু ভাঙিয়ে লিখব, কারণ দেখো এখন কিন্তু আমাদের কোনো একটা সূত্রের মতো দেখা যাচ্ছে। যেমন ধরি এইগুলোকে যদি সাজা লিখি a স্কোয়ার, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে কি থাকবে 2ab। তাহলে এই অংশটাকে 4ab xyকে আমরা 2ab xy প্লাস 2ab xy এভাবে ভেঙে লিখলাম। কারণ এখন আমরা কি করবো জানো, সূত্র বসাবো। দেখো কোনটার সাথে কোনটা মিল আছে, এই অংশ, এই অংশ, আর এখান থেকে যে কোনো একটা অংশ নিব, নিয়ে আমরা একটা সূত্র বসাবো। এ স্কোয়ার এক্স স্কোয়ারকে ভাঙায় লিখলে কি হয়, এ এক্স হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার। তারপর কি দিব, প্লাস, এখান থেকে কেটে নিয়ে আসো 2, এইটুকু হচ্ছে এ। এখন বি কত হবে, দেখো এ এক্স যদি চলে যায়, এ 2a x যদি চলে যায়, বাকি কি থাকে বি ওয়াই। তার মানে বোঝা গেল এখানে বি ওয়াই হবে কি আমাদের বি। তারপরে যে বি ওয়াই আছে এখানে দেখো প্লাস বি ওয়াই হোল স্কোয়ার। দেখো তো এই অংশটা আমাদের কয়টা জিনিস, এইটা, এইটা আর এইটা, এই তিনটা নিয়ে আমরা একটা সূত্র বসিয়ে ফেলছি। বাকি কে থাকলো সবগুলো আমরা পরে লিখে ফেলি। এই যে এটা, তাই না, মাইনাস, আচ্ছা দেখো মাইনাস কি থাকে, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে থাকে কি দেখো, এটা আগে লিখি, হ্যাঁ, প্লাস 2ay bx সাজিয়ে লিখলাম। তারপর বাকি থাকে মাইনাস বি স্কোয়ার, খেয়াল করো, বাকি থাকে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। হ্যাঁ, এখন দেখো এই অংশের ক্ষেত্রে কিন্তু একটা সূত্র বসে গেছে, কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আর এইগুলো থেকে আমরা একটা মাইনাস কমন নিই। মাইনাস যখনই কমন নিচ্ছি ভেতরের চিহ্ন সব পরিবর্তন হয়ে যাবে, এটা মাইনাস ছিল হয়ে যাবে প্লাস, অর্থাৎ এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। কিন্তু এটাকে আমরা সাজিয়ে লিখবো। দেখো সাজিয়ে যদি লিখি তাহলে কি লেখা যায়, এ ওয়াই হোল স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এ ওয়াই হোল, এটা প্লাস ছিল কি হয়ে যাবে মাইনাস 2, সাজিয়ে লিখি সূত্রের মতো করে এ ওয়াই, বাকি কি থাকে এখানে বিএক্স থাকে, কারণ আমি যদি এ ওয়াই নেই, 2ay নেই, তাহলে বাকিতে বিএক্স, এখানে কি চিহ্ন মাইনাস হয়ে যাবে কি প্লাস বিএক্স হোল স্কোয়ার। দেখো এখানেও কিন্তু আমাদের সূত্র বসে গেছে। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়ালো, আবার সূত্র বসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে এইটা, এটা হচ্ছে এ প্লাস এটা কি বি। তোমরা তো এই সূত্র ভালোভাবে জানো, তাই না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা। তাহলে এ স্কোয়ার হচ্ছে এটা মাইনাস বি স্কোয়ার হচ্ছে এটা, তাহলে এ প্লাস বি, তাহলে এটা কি সেকেন্ড ব্র্যাকেটে থাকবে না, কারণ ভেতরে তো ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে, ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে এটা মাইনাস বি হচ্ছে কোনটা, এই যে এটা। এখন আমরা কি করবো, জাস্ট ব্র্যাকেটটা উঠাই দেবো। তাহলে বাকি কি থাকে দেখো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স। আর এখানে কি বাকি থাকলো, এক্স প্লাস বি ওয়াই, এই মাইনাসের সময় চিহ্ন পরিবর্তন, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস এ ওয়াই, এটা মাইনাস ছিল মাইনাস মাইনাসে প্লাস এক্স। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান অ্যান্সার।
দেখো এই অঙ্কটা একটু বড় বাট গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যদি 2-3 বার প্র্যাকটিস করো ইজি হয়ে যাবে। আমরা নর্মালি যে 6-7 থাকতে যে গুণ করা শিখছি, a স্কোয়ার দিয়ে দুটোকে গুণ করছি, মাইনাস b স্কোয়ার দিয়ে দুটোকে গুণ করছি, করার পরে এটাকে ভাঙিয়ে লিখছি। তাহলে ভেঙে লিখলে এরপরে কি আমাদের সূত্র বসাইতে হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর বাকি যা থাকে সব লিখে ফেলছি। পরে আবারও আমরা কি করছি, সূত্রটা বসাইছি। তোমরা যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ এটা সহজ হয়ে যাবে। তাহলে এখন আমরা 6 নম্বর অঙ্কে যাব। দেখো 6 নম্বর অঙ্কে কি বলছে, ফোর এ স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার, এইটাই তাই না? আচ্ছা দেখো তো তোমরা এই অংশের মধ্যে কোনো সূত্র বসানো যায় কিনা বা কোনো ফরম্যাটে আছে কিনা। দেখো এইটুকু অংশ যদি আমরা খেয়াল করি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এরকম ফরম্যাটে কিন্তু আছে। তাহলে আমরা এইটুকুর মধ্যে খুব সুন্দর করে সূত্রটা বসিয়ে ফেলি। এটাকে ভাঙাও, 4a স্কোয়ারকে ভাঙাইলে কি হয়, 2a হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস এটার মধ্যে বসে 2a। এখন b কত, b আমরা জানি না, আমরা b এখান থেকেও নিতে পারি এখান থেকেও নিতে পারি। দেখো b এখান থেকে যদি আমরা ভাঙাই কি হবে, 3b হোল স্কোয়ার, কারণ 9b স্কোয়ারকে ভাঙাইলে 3b হোল স্কোয়ার, তাহলে এখানে 3b হবে কি b, তাহলে b হচ্ছে 3b। আর এখানে কি থাকলো বলো তো, 4c স্কোয়ার, এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে কি হবে, 2c হোল স্কোয়ার হয় না? এটাকে ভাঙিয়ে লিখলে 2c হোল স্কোয়ার। আচ্ছা এবার এই অংশের মধ্যে সূত্রটা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, আর এখানে কিন্তু আবারও 2c হোল স্কোয়ার আছে। তাহলে এখন কোন সূত্র বসছে, এখন জাস্ট আমাদের এই 4 নম্বর সূত্র বসছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এটি তো আমাদের নির্ণয় সমাধান, তাই না? আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, খুব কঠিন কিছু ছিল না। এভাবে যদি চেষ্টা করো কোনো একটা অঙ্ক তোমাদের বাদ যাবে না যে খুবই কঠিন, এরকম কিছু হবে না ইনশাল্লাহ। তাহলে এরপর আমরা কি করব, 7 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এটা হচ্ছে আমাদের অঙ্ক, এটাকে আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। দেখো তো এইটুকুর মধ্যে কোন ফরম্যাটে বসানো যায়। দেখো এই অংশের মধ্যে যদি আমরা এই 2 নম্বর সূত্রের মতো বসাইতে যাই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা কিন্তু এই ফরম্যাটে আছে। তাহলে এইটুকুকে আমরা সেই ফরম্যাটে সাজানোর চেষ্টা করবো, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2a কত, a b কত আমরা জানি না। এটা b কে মিল করার জন্য এখানে কত দিতে হবে, দেখো এখানে আছে 6a, এখানে হচ্ছে 2a, তাহলে কত দিয়ে গুণ করলে 6a হবে, 3 দিয়ে গুণ করলে 6a হবে, কারণ এটা তো আমাদের মিলতে হবে। তাহলে 3 দুগুণে 6, 6a প্লাস এখানে 3 কে স্কোয়ার করে ফেললাম। তাহলে 3 কে স্কোয়ার করলে কত, 9, আর এখানে ছিল কত, প্লাস 8। তাহলে আমাদেরকে এক বেশি নিয়ে ফেলছি, তাহলে সেই 1টা কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে, যেটা বেশি নেব সেটা মাইনাস করে দিব, আর এখানে বাকি যা ছিল সব লিখে ফেলি। হ্যাঁ দেখো তাহলে এইটুকুর মধ্যে কিন্তু আমাদের সূত্র বসছে a প্লাস b হোল স্কোয়ার, কিন্তু এই অংশের মধ্যে দেখো সূত্রের মতো নয়, আমাদের সাজিয়ে নিতে হবে যে মাইনাস যদি আমরা কমন নিই তাহলে এই চিহ্ন সব কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে ওয়াই স্কোয়ারটা আগে লিখি, ওয়াই স্কোয়ারটা মাইনাস ছিল হয়ে যাবে প্লাস, তারপর 2y এটা কি ছিল প্লাস, এটাকে আমরা মাইনাস করে ফেলবো। আর এটা সূত্র বসানোর জন্য 2 ইন্টু ওয়াই ইন্টু 1 বসাবো, কারণ এই যে 1 হচ্ছে এখানে b। দেখো এখানে মাইনাস কমন নেওয়ার জন্য ভেতরের সব চিহ্ন পরিবর্তন করছি, কিন্তু আবার দেখা যাচ্ছে সূত্রের মতো হয়ে গেছে, তাই না? সূত্রের ফরম্যাটে a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে b যেহেতু 1, তাহলে 1 দিয়ে যদি আমরা 2y কে গুণ করি 2y থাকে, মানের কোনো পরিবর্তন হয় না। সুতরাং আমরা সূত্র বসানোর জন্য এখানে এইভাবে সাজিয়ে লিখছি, আর 1 এর উপরে স্কোয়ার করলে 1ই হয়, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে ওখানেও আমাদের কি হইলো, একটা সূত্র বসে গেল। তাহলে বলো এইটুকু সূত্র কি, y মাইনাস 1 হোল স্কোয়ার। হ্যাঁ এবার আমাদের আবারও সেই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র বসছে।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, এখন আমাদের কাজ কি? এখন কাজ হচ্ছে জাস্ট ব্রেকেট উঠাই দিব আমরা, তাহলে থাকে এ প্লাস 3 প্লাস ওয়াই মাইনাস 1, আর এখানে থাকে কি এ প্লাস 3 হ্যাঁ মাইনাস ওয়াই আর মাইনাস মাইনাসে প্লাস, কারণ মাইনাসের সময় চিহ্ন কি করা হয়, পরিবর্তন হয়ে যায়। তাহলে এবার হিসাব করো, এ থাকলো হ্যাঁ প্লাস ওয়াইটা লিখলাম, আর 3 থেকে 1 মাইনাস করলে কত হয় প্লাস 2, আর এখানে কি থাকে দেখো এ মাইনাস ওয়াই প্লাস 3 আর প্লাস 1 মিলে কি হয় প্লাস 4। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। দেখো তো এইভাবে যদি তোমরা শিখো তোমাদের সুবিধাটা কি, যে তোমরা যে কোনোভাবে অঙ্ক আসলে সেটা ফরম্যাটকে সাজাইতে পারবে। হ্যাঁ, আননোন কোনো কোশ্চেন চলে আসছে তখন কি করবে, এইভাবে একটু বুদ্ধি খাটাবে যে কিভাবে সলভ করা যায় বা কিভাবে এই সূত্রগুলোর ফরম্যাটে আনা যায়। এই ফরম্যাটে আনা যখন তোমরা শিখে যাবে নিজে নিজে, তখন আর কোনো টেনশন নেই, ইনশাআল্লাহ এই অধ্যায়ের যে কোনো বই পেয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী অঙ্কটা চলে যাই। দেখো 8 নাম্বার অঙ্কে কি লেখা আছে, 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার মাইনাস 8xz প্লাস 10yz। ওকে, এখানে স্পষ্টত দেখা যাচ্ছে এইটুকুর মধ্যে কি হয়েছে, একটা সূত্র বসানো যায়, সূত্রের ফরম্যাটই আছে, তাই না? তাহলে আমরা 16x স্কোয়ারকে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে কি হবে 4x হোল স্কোয়ার, কারণ 4কে স্কোয়ার করলে কত 16, আর x কে স্কোয়ার করলে x স্কোয়ার, মাইনাস এটাকে কি লেখা যায় 5y হোল স্কোয়ার, মাইনাস এই দুটার মধ্যে কি কমন যায়, দেখো 8 এবং 10 এই দুটার মধ্যে কিন্তু 2 কমন যায়, xz এবং yz এটার মধ্যে কি কমন যায় z কমন যায়, তাহলে আমরা 2z মাইনাস 2z কমন নিলাম। তাহলে 2 দিয়ে 4 এই 8কে ভাগ করলে কতবার যায় 4, আর z তো নিচি বাকি থাকে x, তারপর এই যে মাইনাস কমন নিচি খেয়াল করো, এই মাইনাসের জন্য এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 2 দিয়ে 10কে ভাগ দিলে কত হয় 5, আর z চলে আসছে বাকি থাকে y। ওকে, তাহলে এইটুকুর সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর এখানে থাকে মাইনাস 2z ইন্টু 4x মাইনাস 5y। ওকে, খেয়াল করো কোন অংশটা আমাদের দুই পাশে কমন যায়, সেটা হচ্ছে 4x মাইনাস 5y, এখানেও 4x মাইনাস 5y, আমরা কি করলাম একটা কমন নিলাম 4x মাইনাস 5y। কমন নেওয়ার পর এটা তো চলে আসছে, এখানে বাকি কি থাকলো 4x প্লাস 5y এটা থাকে, আর এখানে মাইনাস 2z থাকে, তাই না? এটা তো কমন নিছি, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে এই অংশটাও ইনশাল্লাহ পারবে। এবার দেখো 9 নাম্বার অঙ্কে কি বলা আছে, 9 নাম্বার অঙ্কে বলা আছে x স্কোয়ার প্লাস 13x প্লাস 36। হ্যাঁ, এই অংশের জন্য আমার একটু কথা বলতে হবে, সেটা হচ্ছে এই বিশেষ করে উৎপাদকে বিশ্লেষণের সময় তুমি CFM এই 3টা অক্ষর মনে রাখবে। CFM, সিতে হচ্ছে কমন নেওয়া, এটা হচ্ছে 1 নাম্বার কাজ, আমাদের যে কোনো অংশে খেয়াল করতে হবে কোন অংশটা কমন যায়, এটা আমাদের প্রথম কাজ। এই কমন যদি কোথাও না যায় তারপরে কাজ হচ্ছে আমাদের ফর্মুলা, এফতে হচ্ছে ফর্মুলা। তাহলে এই যে ফর্মুলাগুলো আমি দিয়েছি এই ফর্মুলাগুলো ইউজ করার চেষ্টা করবে, এবং দেখবে ইনশাল্লাহ যে এই ফর্মুলাগুলোর মধ্যে মোটামুটি থাকবে। তারপরেও যদি না যায়, কোনো ফর্মুলাও যদি ইউজ না হয়, তখন আমাদের এম এর কাজ করতে হবে। এমতে হচ্ছে মিডল টার্ম ব্রেকআপ, অর্থাৎ মিডল টার্ম আকারে ভাঙতে হবে, অর্থাৎ মাঝখানের পদটাকে কি করতে হবে ভাঙতে হবে, মধ্যপদকে আমাদের বিশ্লেষণ করতে হবে। তাহলে এমতে হচ্ছে মিডল টার্ম, তাহলে উৎপাদকের প্রথম কাজ কি কমন নিতে হবে। 2 যদি কমন না যায় তাহলে কি ফর্মুলা ইউজ করতে হবে। 3 মিডল টার্ম ব্রেকআপ, অর্থাৎ মধ্যপদ আমাদের ভাঙতে হবে। তাহলে এই ফরম্যাটের অঙ্কগুলোকে আমাদের কি করতে হবে মিডল টার্মে করতে হবে, কারণ কোনো সূত্র কিন্তু এখানে ইউজ করা যাচ্ছে না। হ্যাঁ, তোমরা চেষ্টা করে দেখো কোনো সূত্র ইউজ হচ্ছে না, সুতরাং আমরা কি করবো মিডল টার্ম করবো। তো মিডল টার্মের
মিডল টার্ম করার জন্য যে বেশ কিছু নিয়ম আছে, সব নিয়মগুলোকে একবারে একটা অঙ্কে দেখানো যাবে না। আমরা কী করবো, যেই অঙ্কগুলো করব তখন যেই নিয়মগুলো আছে সবগুলো ইনশাল্লাহ ব্যাখ্যা করে বোঝাবো। তাহলে এখন কাজ হচ্ছে এই যে 36, এটাকে আমাদের কি করতে হবে, ভাঙতে হবে। 36কে আমরা কি করব, 36 লিখলাম। হ্যাঁ, যে কোনো একটা নামতা দিয়ে বলো তো তোমরা 36কে ভাঙায়, যেমন 6 × 6 6 কত হয় 36। এখানে আমাদের বানাইতে হবে কত 13 বানাইতে হবে। তাহলে 6 আর 6 যোগ করলে তো 12 হয়, তাহলে তো 13 হয় না, তাহলে আমাদের আরও ভাঙতে হবে। আচ্ছা 36 3 এই 6কে ভাঙাও, 3 দোকানে 6, এটাকেও ভাঙাও, 3 দোকানে 6। এবার দেখো তো মিলানো যায় কিনা। গুণ করলে কত হবে, গুণ করলে এটাই হবে 36 হবে, আবার যোগ বিয়োগ করলে কত হবে 13 হবে। দেখো 3 তিরিকে কত 9, আর 2 দোকানে কত 4, তাহলে 9 আর 4 কত হয় 13। তাহলে আমাদের মিলে গেছে। তাহলে আমরা কি লিখবো, এখানে একবার লিখবো 9x সহ আছে না, x সহ লিখবো, আরেকটা লিখবো 4x। তাহলে 9x আর 4x। এইবার এই দুটা কি করতে হবে, 9x আর 4xকে কি করলে 13x হবে, প্লাস করলে 13x হবে। তাহলে আমরা পেয়ে গেলাম এই 36কে ভাঙায় 13x বানিয়ে ফেললাম। কিভাবে, 36কে ভাঙায় 4 নং 36, অথবা যেইভাবে 3 তিরিকে 9, 4 নং 2 দোকানে 4। তাহলে 9x আর 4x যোগ করলে 13x। আমাদের প্রথম এবং শেষ অংশ কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। শুধু আমাদের কোথায় চেঞ্জ হবে বলো তো, মাঝখানে। এটা আগে পরে 9x আগে লিখতে পারো, পরেও লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা মনে করো 9x আগে লিখলাম, 4x পরে লিখলাম, প্লাস 36। হ্যাঁ, তোমরা এবার বলো এই দুইটার মধ্যে কি কমন যায়, x² প্লাস 9x, এর মধ্যে কি x কমন যায় না, x কমন, বাকি কি থাকে, দুইটা x থেকে একটা x গেলে আরেকটা x থাকে, প্লাস এখানে 9x, x তো কমন নিচ্ছি, বাকি থাকে 9, তারপর কি চিহ্ন প্লাস। এই দুটার মধ্যে কি কমন যায়, 4x প্লাস 36, সংখ্যা কমন যায় 4। হ্যাঁ, 4 কমন আসলে বাকি থাকে x, প্লাস 4 দিয়ে 36কে ভাগ করলে কত হয় 9, 4 নং 36। হ্যাঁ, এখানেও x প্লাস 9, এখানেও x প্লাস 9। আর এটা মিলতে হবে, মিডল টার্ম করতে গেলে এই অংশে অবশ্যই মিলবে, না মিললে দেখবে যে অঙ্কে ভুল আছে বা অঙ্ক করতে ভুল হয়েছে। তাহলে x প্লাস 9, হ্যাঁ দুইটা থেকে একটা কমন নিলাম, বাকি কি থাকে x প্লাস 4 থাকে, x প্লাস 4। এইভাবে মিডল টার্মগুলো কি করতে হয়। হ্যাঁ, এখানে তাহলে আমরা একটাই শিখলাম যে 36কে ভাঙিয়ে আমাদের এই 13x এটা বানাইছি আমরা। এটা বানাতে পারলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আমাদের বেশ কিছু মিডল টার্ম এখানে করতে হবে, এইগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে দেখো 10 নাম্বার, x⁴ প্লাস x² মাইনাস 20। হ্যাঁ, এখানে খেয়াল করো আমাদের কি করতে হবে, 20কে ভাঙাইতে হবে। যে কোনো একটা নামটা বলো, 4 5 20, তাই না, 4 × 5। হ্যাঁ, আর এটা কি 1x², কোনো x নাই মানে কি 1x², একটা x² বানাইতে হবে, ইজি তো, তাই না। যেমন 4x² লিখলাম আর 5x² লিখলাম। লেখার পরে এবার চিহ্নের কাজ করব আমরা। চিহ্নের কাজ কি, এটা কি প্লাস x² আছে না, তাহলে প্লাসটা হবে বড় আর এটা হবে মাইনাস। অর্থাৎ 5x² থেকে 4x² বাদ দিলে কত থাকে, প্লাস x² থাকে। এই জায়গায় প্রথমে আমরা 4x, এই যে এটার মতো লিখবো, 4x² আর 5x² লিখলাম। লেখার পরে আমাদের চিহ্নের কাজ করতে হবে, প্লাস মাইনাস দিয়ে দেখতে হবে যে কোনটা বসালে এই চিহ্নটা সহকারে আসে। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে এইটুকু লিখব, x² মাইনাস 4x² প্লাস 5x² মাইনাস 20। এবার তোমরা বলো এই দুটার মধ্যে কি কমন যায়, x² মাইনাস 4x, শুধু x কমন যায়, বাকি থাকে x মাইনাস, সরি এখানে x⁴ ছিল। হ্যাঁ, তাহলে x⁴ হলে এখানে কি কমন যায়, x²। তাহলে x² কমন নিলে আরও বাকি থাকে কি x², তারপর কি চিহ্ন মাইনাস, তাহলে এখানে থাকে 4, তারপর এখানে কি চিহ্ন প্লাস। এই দুটোর মধ্যে কি কমন যায়, সংখ্যা 5 কমন যায়, বাকি কি থাকে x² মাইনাস 5 দিয়ে 20কে ভাগ দিলে 4 বার, 4 বার 20। তাহলে x² মাইনাস 4, দুইটা থেকে একটা কমন নিলাম, বাকি কি থাকলো x² প্লাস 5। আচ্ছা, অঙ্কটা কি আমাদের শেষ হয়ে গেছে? তোমাদের মনে হতে পারে হ্যাঁ এই অংশ এবং ওই অংশ তো গুণ আকারে আছে, তাহলে তো হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, কিন্তু আর একটু কাজ আমাদের বাকি আছে, এটা করলে কমপ্লিট হবে। সেটা কি, দেখো এই অংশ অর্থাৎ x² মাইনাস 4কেও কিন্তু আমরা ভাঙাইতে পারি।
পারি না? দেখো এই যে এখানে যে সূত্র আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু এটাকে আমরা ভাঙিয়ে আরও উৎপাদক বের করতে পারি, সুতরাং এটাকে কমপ্লিট করতে গেলে আমাদের কি করতে হবে, এটারও উৎপাদকগুলো বের করতে হবে। এখানে কিন্তু তাহলে কি বোঝা গেল যে এখানে কমপ্লিট হয় নাই, আমাদের আরও উৎপাদক বের করার বাকি আছে। তাহলে তোমরা বুঝবে কি করে, তাহলে এই যে ফরম্যাটের মতো যদি বসানো যায় কোনো, হ্যাঁ কোনো অংশকে, তাহলে সেই অংশকে কাজ করতে হবে আমাদের। তাহলে এখানে যেহেতু বসানো যায় এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তারপর এক্স স্কোয়ার প্লাস 5, তাহলে এটার মধ্যে সূত্র বসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বাকি থাকে এটা। এখন কিন্তু আমাদের কমপ্লিট, এখন চাইলেও আর আমরা কোনো কিছু ভাঙতে পারবো না। সুতরাং বোঝা গেল যে এই অংশটা এখানে কমপ্লিট হয়েছে, এর আগে কিন্তু কমপ্লিট ছিল না।